উন্নয়নের কাজের জন্য সাংসদ তহবিলে টাকা ছাড়ার ক্ষেত্রেও এবার আমরাওরার অভিযোগ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। বুধবার নবান্নে এক বৈঠকে গিয়ে এই অভিযোগ তুললেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী প্রত্যেক সাংসদকে টাকা খরচের জন্য একটি নোডাল অফিস বেছে নিতে হয়। রাজ্যসভার সিপিএম সাংসদ ঋতব্রতর দাবি, তিনি নোডাল অফিস হিসেবে বেছেছেন কলকাতা পুরসভাকে, কিন্তু প্রকল্প জমা দেবার পর 2 মাস পেরিয়ে গেলেও পুরসভা টাকা ছাড়ছে না। আমি জুন মাসের 4 তারিখ 2014 পার্লামেন্টে চিঠি দিয়ে কলকাতা কর্পোরেশনকে নোডাল ডিস্ট্রিক্ট করেছিলাম এবং আমার প্রাথমিক 2,35,000 টাকার যে স্কিম, সেই স্কিম আমি জমা দিই। 68 দিন হয়ে যাওয়া সত্ত্বেও আমার প্রজেক্টগুলো চেকগুলো এখনো রিলিজ হয়নি, ডিলে হয়ে যাচ্ছে তো কাজ। সাধারণত প্রকল্পে কোনো সমস্যা থাকলে পুরসভা সেটা জানিয়ে দেয়, কিন্তু ঋতব্রতর দাবি, এক্ষেত্রে তিনি পুরসভায় যে প্রকল্প রিপোর্ট জমা দিয়েছেন তা নিয়ে কোনো আপত্তির কথা জানানো হয়নি। তাহলে কেন টাকা ছাড়া হচ্ছে না? ঋতব্রতর দাবি, তিনি সিপিএম সাংসদ বলেই এই বিমাতৃসুলভ আচরণ। আমার নামের পাশে সিপিআইএম এর নাম আছে বলে যদি এরম হয়ে থাকে তাহলে তো খুব দুর্ভাগ্যজনক। কারণ এরম আমরা জানি অনেক এমপিরা প্রজেক্ট জমা দেওয়ার 5 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে তা স্যাংশন হয়ে চেক রিলিজ হয়ে যাচ্ছে। এখন আমাদের মনে হচ্ছে এটা বিমাতৃসুলভ ব্যাপার। রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মের জন্য, মানুষের জন্য যে টাকা, ন্যায্য টাকা, সেই টাকা খরচ করবার জন্য আমরা রাজ্য সরকারের মাধ্যমেই সেই টাকা খরচ করতে চাইছি রাজ্যে। এইরকম ডিলে যদি হয়, অনাবশ্যক ডিলে যদি হয়, বিষয়টি রাজ্যসভার চেয়ারম্যানের নজরে আনবেন বলেও জানিয়েছেন ঋতব্রত। বুধবার সাংসদ তহবিলে টাকা নিয়ে নবান্নে একটি বৈঠকে অংশ নেন ঋতব্রত। বৈঠকে ছিলেন তাপস পাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা রায়, অনুপম হাজরার মতো তৃণমূল সাংসদ এবং 36 জন সাংসদের প্রতিনিধি। নবান্ন সূত্রে খবর, বৈঠকে সেতু তৈরির টাকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ তাপস পালও। অন্যদিকে সাংসদ তহবিলের টাকা কোন কোন ক্ষেত্রে খরচ করা যাবে না সে ব্যাপারে কেন্দ্র একটি নির্দেশিকা দিয়েছে। সেখানে বলা হয়েছে, অবৈধ ঝুপড়ি বা কলোনি এলাকায় উন্নয়ন, রাজ্য সরকারের ভবন বা সম্পত্তির উন্নয়ন বা ধর্মীয় কাজে সাংসদ তহবিলের টাকা খরচ করা যাবে না। সম্প্রতি কলকাতার সৌন্দর্যায়নের তোরণ তৈরির উদ্যোগ নেওয়া হলেও কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, এ ধরনের কাজের ক্ষেত্রেও সাংসদ তহবিলের টাকা খরচ করা যাবে না। সুমন ঘড়াই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।